অনেকদিন আগের কথা। এক জঙ্গলের মধ্যে একটি পিঁপড়া আর একটি ঘুঘু বাস করত। কিন্তু তারা একে অপরকে চিনতও না। তার কারণ ঘুঘু সে প্রতিদিন এক গাছ থেকে আরেক গাছে উড়ে উড়েই তার জীবন চালাতো আর এভাবেই তার খাবার সংগ্রহ করত। অন্যদিকে পিঁপড়াটি সে মাটিতে চলাফেরা করত আর মাটিতেই তার খাবার সংগ্রহ করত। এভাবে তাদের দিনগুলি ভালো কাটছিল। এদিকে পিঁপড়াটি প্রতিদিনের মতো আজও খাবারের জন্য বের হয়েছিল আর খাবার খুঁজতে খুঁজতে তার পানির পিপাসা লেগে যায়। তাই সে একটি নদীর কাছে আসে পানি পান করার জন্য। কিন্তু এদিকে নদীর একটি বড় ঢেউ এসে পিঁপড়াটিকে ভাসিয়ে নিয়ে যায়। পিঁপড়াটি পানিতে প্রায় ডুবো করছিল। হঠাৎ নদীর কাছে একটি গাছে একটি ঘুঘু বসা ছিল। সে ঘুঘুটি পিঁপড়াটিকে দেখতে পেল। অসহায় পিঁপড়াটি পানিতে ডুবো করছে, সেটা দেখে তার প্রতি দয়া হলো ঘুঘুটির। তাই সে সিদ্ধান্ত নিল এই পিঁপড়াটিকে বাঁচাবে। কিন্তু কিভাবে সে বাঁচাবে? যখন এই ভাবনা চিন্তা করে কিছু সময় চুপ করেছিল, তখন সময় তার মাথায় একটি বুদ্ধি আসে। সে গাছ থেকে একটি পাতা পেরে সেই পাতাটি পানিতে ফেলে দেয়। তারপর সে পিঁপড়াটি পাতাতে উঠে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই পানির স্রোতে ভেসে ভেসে সে ডাঙ্গায় চলে আসে। তারপর পিঁপড়াটি ঘুঘুটির কাছে যায় এবং গিয়ে বলে, ঘুঘু ভাই, তোমাকে কে বলেছে ধন্যবাদ জানাই। তোমার জন্যই আজকে আমি বেঁচে আছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আমি যদি কখনো সুযোগ পাই অবশ্যই তোমাকে সাহায্য করব। আরে ঠিক আছে পিঁপড়া ভাই, আমরা একে অপরের যদি সাহায্য না করি তাহলে কিভাবে এই জঙ্গলে বেঁচে থাকবো? এই বলে ঘুঘুটি উড়ে যায় আর তারপর পিঁপড়াটিও তার বাসায় ফিরে আসে। এভাবে কিছুদিন কেটে যায়। আজও আবার পিঁপড়াটি সেই খাবারের খুঁজে বের হয়েছিল আর পানির পিপাসা লেগেছিল। তাই সে আজও সেই নদীর কাছে আসে পানি পান করার জন্য। যখনই সে নদীর কাছে আসে তখনই এসে দেখতে পায় যে সেই ঘুঘু একটি গাছের ডালে বসে খাবার খাচ্ছে। অন্যদিকে সেই গাছের নিচ থেকে একটা শিকারী এই ঘুঘুটিকে নিশানা করে। এটা দেখে সে এক মুহূর্ত সময় নষ্ট না করে শিকারীর দিকে এগিয়ে যায়। শিকারীটি যখনই ঘুঘুটিকে গুলি করতে যাবে তখন সময় পিঁপড়াটি এসে শিকারীর পায়ে কামড় বসিয়ে দেয়। তাই শিকারীটির গুলি অন্য পাশ দিয়ে চলে যায় আর ঘুঘুটি গুলির শব্দ শুনে উড়ে পালিয়ে যায়। পিঁপড়াটিও তার সাহসিকতার জন্য ঘুঘুটির প্রাণ বাঁচালো এবং তাকে সাহায্য করলো। তাই তারা একে অপরের বন্ধু হয়ে যায়। এরপর থেকেই তারা এভাবে সুখে শান্তিতে জঙ্গলের দিন কাটাতে থাকে। বন্ধুরা, আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে দিন। তার সঙ্গে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।